অনেক দিন ধরেই লোকমুখে বগুড়ার সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের সাইবানি বিবির দরগার কথা শুনে আসছি। দরগাটির কথা শুনে দেখার ইচ্ছা আর দমিয়ে রাখতে পারলাম না। তাই তো চলে আসলাম নওদাবগা গ্রামের সাইবানি বিবির দরগা দেখতে। চলুন একসাথে সাইবানি বিবির দরগা দেখি এবং এর ইতিহাস সম্পর্কে জানি। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই বগুড়া আসতে হবে। বগুড়ার চালোপাড়া থেকে সিএনজি করে সরাসরি কলেজ বটতলায় আসতে পারবেন। জনপ্রতি ভাড়া নেবে মাত্র 40 টাকা। কলেজ বটতলা থেকে নওদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে 5 টাকায় ভ্যানে করে আসতে পারবেন। রিজার্ভ আসলে ভাড়া লাগবে 40 থেকে 50 টাকা। নওদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নেমে এই ঈদগাহ মাঠের পাশের রাস্তা দিয়ে 100 গজ সামনে গেলেই হাতের বাম পাশে সাইবানি বিবির দরগার দেখা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি বগুড়ার সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামে। এখানে আপনারা দেখছেন যে রাস্তা ঠিক রাস্তার পেয়ে যাবেন হচ্ছে একটি প্রাইমারি স্কুল এবং ঈদগাহ মাঠের পাশ দিয়ে এই সুন্দর রাস্তাটি চলে আসছে। আসার পরে এখানে নতুন একটি মসজিদ দেখতে পাবেন, এই যে আমার পেছনে। এই মসজিদের পেছনে রয়েছে হচ্ছে সেই প্রাচীনতম মসজিদ, যেটি আপনাদেরকে আমি এখন দেখাবো। এই সেই প্রাচীন মসজিদ যেটা নওদাবগা গ্রামে অবস্থিত। প্রায় 400 বছর পূর্বে এটি স্থাপন করা হয়েছিল। এটা মূলত দরগা নামেও অনেকে চিনে থাকেন। খুবই নিরিবিলি পরিবেশ, অন্যরকম একটা সুন্দর জায়গা বলা চলে। এখানে আসলে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর, কতটা প্রাকৃতিক পরিবেশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। দুইটি মসজিদের আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে একটা দরগা আর একটা মসজিদ হইতে পারে। তো খুবই চমৎকার পরিবেশ। আর এদিকের দেখেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, এক কথায় অসাধারণ। আর এটা হচ্ছে সেই টাপা চেয়ারম্যানের বাড়ি, যে বা যাদের বংশের থেকে মসজিদটি স্থাপন করা হয়েছিল। আমরা এখানকার মানুষের কাছ থেকে জানতে পারছি এটি হচ্ছে সেই চেয়ারম্যান বাড়ি, যেটি এখন পরিত্যক্তই সম্ভবত, বা কেউ থাকলেও থাকতে পারেন। অনেক প্রাচীন একটি বাড়ি। বাড়ির অবকাঠামো দেখেই বোঝা যায় এটা একটি পুরাতন বাড়ি বা প্রাচীনতম বাড়ি। এই বাড়িরই বাসিন্দারা কিন্তু সেই ওই মসজিদটি নির্মাণ করেছিলেন। বাড়ির নির্মাণ শৈলী দেখেন, মাশাআল্লাহ। মানে পুরাতন বাড়ি হলেও বাড়িটি দেখতে খুবই চমৎকার লাগছে। কাঠের তৈরি, টিনের তৈরি অসাম এই বাড়িটি। আর খুঁটিগুলো দেখেন, খুবই সুন্দর, এক কথায় দারুণ নান্দনিক ডিজাইনের এই বাড়ি। এক সময় হয়তো এই বাড়িটি অত্র এলাকার মধ্যে খুবই নামকরা এবং সৌন্দর্যময় বাড়ি ছিল। দাঁড়িয়ে আছি নওদাবগা সেই চেয়ারম্যান বাড়িতে, যে বাড়িটি হয়তো বা এক সময় অত্র এলাকার মধ্যে খুবই সৌন্দর্য এবং নান্দনিক বাড়ি ছিল, যেটি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে অত্র এলাকায়। এই নওদাবগা চেয়ারম্যানের বাড়িরই কিন্তু স্থাপিত এই প্রাচীন মসজিদটি। বাড়িটি খুবই চমৎকার, প্রাচীনতম বাড়ি। আপনারা এখানে আসতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। সাইবানি বিবির দরগা লোকমুখে যা শুনেছি, জায়গাটি তার চেয়েও অধিক সুন্দর। অটো ভ্যান থেকে নেমেই চোখে পড়বে একটি মসজিদ। মসজিদের পাশেই 12 একর জায়গা জুড়ে সোনাতলার জোরগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আমানুল্লাহ টেপার বসতবাড়ি। আর এই বাড়িতেই দাঁড়িয়ে আছে ক্ষুদ্র আকৃতির দুটি দরগা। এই দরগা দুটিই সাইবানি বিবির দরগা নামে পরিচিত। দরগা দুটির চারপাশে ঘন সবুজ অরণ্য, যেন সবুজে সবুজে সুশোভিত। আর এরই মাঝে দাঁড়িয়ে আছে সাইবানি বিবির দরগা। এর একটি দৈর্ঘ্য 14 ফুট ও প্রশস্ত 8 ফুট, অপরটির দৈর্ঘ্য 10 ফুট ও প্রশস্ত 8 ফুট। পুরনো এই দরগা দুটি চমৎকার একটি নিদর্শন। একটিতে বড় উঁচু আকৃতির গম্বুজ থাকলেও অন্যটি প্রায় গোলাকার আদলে তৈরি। দুটি দরগাতেই টেরাকোটার পোড়ামাটির ফলক কাজ করা। দরগাগুলোর চারপাশে 3 পাশেই ছোট ছোট প্রবেশপথ, ভেতরে 2 বা 3 জন অবস্থান করার মতো জায়গা রয়েছে। দেখে মনে হয় দরগা দুটি মোগল স্থাপত্য রীতি অনুসারে নির্মিত। দরগা দুটি দেখতে অনেকটা শিয়া ধর্মাবলম্বীদের ইমামবাড়ার মতো দেখতে লাগে। বর্তমানের অবস্থা দেখেই বোঝা যায় যে অতীতের জৌলস ছিল প্রখর, সৌন্দর্যে ছিল অপরূপ। প্রায় 400 বছর পরেও এখনও তার জৌলস টিকে রাখতে চেষ্টা করছে দরগা দুটি। যদিও দরগা দুটির পলেস্তারগুলো উঠে যাচ্ছে, ইটগুলোতে ধরেছে লোনা, তারপরেও অসম্ভব সুন্দর দেখাচ্ছে এই প্রত্নতত্ত্ব নিদর্শনটিকে। জানা যায় এ দরগাটিকে দীর্ঘদিন পুরাতন ইবাদতখানা বলা হলেও
এতদিন অগোচরে ছিল বিবি সাইবানির কথা। সাবেক চেয়ারম্যান শাহ আমানুল্লাহ টেপার পূর্বপুরুষ আনার আকন্দ সোনাতলা নওদাবগা এসে বসবাস শুরু করেন। আনার আকন্দের পুত্রবধূ বিবি সাইবানি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মহিলা। তিনি বেশিরভাগ সময় ইবাদত বন্দেগী ও আধ্যাত্মিক চর্চায় ব্যস্ত থাকতেন। তার আধ্যাত্মিক চর্চা বিশেষত মোরাকাবা ও মোশাহাদা করার জন্য ১৬০০ খ্রিস্টাব্দের দ্বিতীয় দশকে মোঘল রীতিতে মাটি থেকে প্রায় ২ ফুট উঁচু ইটের ঢিবির উপর ছোট্ট পরিসরে ২ কক্ষ বিশিষ্ট এই দরগাটি নির্মাণ করা হয়। এই দরগা দুটি প্রতিষ্ঠা করেন বিবি সাইবানির স্বামী দেওয়ান আকন্দ, আর দেওয়ান আকন্দ হলেন আনার আকন্দের পুত্র। ভ্রমণ পিপাসুরা চাইলেই এই অনন্য নিদর্শনটি ঘুরে দেখতে পারেন। এর জন্য অবশ্যই আপনাকে বগুড়া সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামে আসতে হবে।